হাই হ্যালো আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। এটা হলো টাঙ্গাইল যমুনা নদীর তীরে এবং মহেরা জমিদার বাড়ি। তো এক ভিডিওতে দুই স্থান। তো ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে সুন্দর একটা সময় এনজয় করেছি। টাঙ্গাইলের বন্ধুত্বের যে ভালোবাসা বন্ধন ছিল সেটা আসলে প্রকাশ করার মতন ছিল না। কখনো দেখা হয়নি, কখনো কথা হয়নি, হঠাৎ করে দেখা, এক দেখাতেই এত আপন করে নেওয়া, এটা আসলে বন্ধুত্ব ছাড়া এটা আসলে কোথাও দেখা যায় না। তো সেই ভালোবাসার বহিঃপ্রকাশটা আপনাদের সাথে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আজকে আমরা চলে যাচ্ছি কোনাবাড়ি থেকে। আমার গাজীপুর থেকে প্রায় 20 জনের মতন বন্ধুরা যাচ্ছি। আমরা যাচ্ছি প্রাইভেটকে নিয়ে এবং আমাদের কিছু বন্ধুরা যাচ্ছে ট্রেন দিয়ে। তো ট্রেন জার্নি আসলে অনেকটা সুন্দর, অনেক সুন্দর ছিল। তো আমাদের যাতায়াতটা একটু সমস্যার কারণে আমরা চলে যাচ্ছি প্রাইভেটকে নিয়ে। তো এই যে সময়টা আমরা পার করেছি সেটা আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। তো আমরা এখন চলে যাচ্ছি কোনাবাড়ি থেকে যাব এখন চন্ডা থেকে আমাদের আর এক বন্ধু উঠবে, সালাউদ্দিন। তো যেতে যেতে পথে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। তো দেখেন রাস্তার যে অবস্থা, খুবই সুন্দর মনোরম পরিবেশের ভিতর দিয়ে যে আমরা যাচ্ছি, কি এনজয় করেছি সময়টা। তো আসলে আপনি না দেখলে বুঝতে পারবেন না। এই যে আমরা এখন শফিপুর আনসার একাডেমি ক্যাম্প আমরা অতিক্রম করেছি এবং আমরা সামনে আমাদের পল্লী বিদ্যুৎ আমরা বন্ধুরা আজকে আমাদের একটা নতুন একটা ব্লগ তৈরি করতেছি। আমরা যাচ্ছি আজকে টাঙ্গাইলে একটা প্রোগ্রামে, 8-10-এর একটা প্রোগ্রামে যাচ্ছি। তো এই যে আমাদের আমরা 4 জন যাচ্ছি একসাথে। আমাদের সাথে আছে এই সুন্দর একটা গাড়ির সাথে আছি আমরা এই যে 4 জন সুদর্শন পুরুষ। তুমি হলো কে? জাহাঙ্গীর মামু। এই তুমি কে? মিস্টার জোল। ওকে, আমাদের জার্নি শুরু ইনশাল্লাহ। আমাদের জার্নি শুরু হয়ে যাবে এখনই। আমরা এই যে শুরু করতেছি। তো আমরা চন্ডা থেকে রওনা যাচ্ছি টাঙ্গাইলে। সবাই ভালো থাকবেন। সেখান থেকে কাজ সেরে আমরা চলে যাবো টাঙ্গাইলের যমুনা নদীর তীরে, যে বন্ধুরা আমাদের জন্য ওয়েট করতেছে সেখানে। তো যেতে পথে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। রাস্তার দুপাশে যে এত সুন্দর পরিবেশ, যারা ঢাকার ভিতরে আছি, তারা যদি ঢাকা থেকে একটু বের না হয়ে বাইরের যে পরিবেশটা যদি না দেখেন আসলে বুঝতে পারবেন না যে এতটা সুন্দর পরিবেশ যে আমরা আমাদের এই সময়টা পার করতে পেরেছি। তো আপনারা যদি ভালো লাগে ঘুরতে যাবেন, এই যে টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি আছে এবং যমুনা নদী আছে, অনেকগুলো পার্ক আছে, রিসোর্ট আছে। তো আপনারা ঘুরতে হবে। আপনাকে মনকে ফ্রেশ করতে হলে সাপ্তাহিক 1 থেকে 2 দিন আপনারা ছুটি পান। তো চলে যেতে হবে অনেক দূর দূরান্তে ঘুরলে অবশ্যই ভালো লাগবে, মনটা ফ্রেশ হয়। তো আমরাও সারা সপ্তাহে কাজ করে একদিন ছুটি পাই। তো ওই সময় একটা শুক্রবার এবং শনিবার যদি কেউ এর সুযোগটা হয় তাহলে আপনারা ঘুরতে যাবেন, তাহলে মনটা অনেক ফ্রেশ থাকবে। আশা করি এই ভিডিওটার ভিতরে সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন যে আসলে কতটা এনজয় করেছি বন্ধুত্বের বন্ধনে। আসলে এই ভিডিওটা যে এতটা সুন্দরভাবে আমরা করতে পেরেছি যে আমাদের যে এখনো বয়স হয়েছে, আমাদের যে এটা আসলে বুঝতেই পারি নাই যে এতটা আমরা এনজয় করতে পারবো, এতটা মজা করতে পারবো। এখনো মনে হয়েছে যে আমরা এখনো ছেলেবেলে রয়েছি। এখনো মনে হয় এই সময়টা যে আমরা আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা বুঝতে পারবেন যে কতটা মজা করেছি, কতটা এনজয় করেছি। এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে বিষয়টা আসলে কি। টাঙ্গাইলের বন্ধুরা যে এতটা যে মিশুক এবং বন্ধুত্বপরায়ণভাবে তারা আমাদের সাথে মিশেছে, আসলে বুঝতে পারলাম না যে তারা এতটা ঘনিষ্ঠ হতে পারে। এবং বন্ধুত্বের যে ভালোবাসা সেটা আসলে কখনো বুঝতে পারি নাই যে এতটা যে প্রথম দেখাতে এতটা মানুষ আপন করে নিতে পারে। সেটা আপনি আসলে বন্ধুত্বের যারা বন্ধু
অরিজিনাল বন্ধু তাদেরকেই আপনি বুঝতে পারবেন যে আসলে তারাই প্রকৃত বন্ধু। আসলে বন্ধুদের ভিতরে অনেকজন থাকে, অনেকই ধরনের হয়ে থাকে, কিন্তু সেটা আসলে সব কিছু মনে করা যাবে না। তো সেই ক্ষেত্রে চলুন আমরা এই ভিডিওটা সুন্দরভাবে দেখি এবং এনজয় করি। আমাদের সাথে আছে রানা, খুব ভালো ড্রাইভ করে, আমাদেরকে সুন্দরভাবে এনজয় করার সময় দিয়েছে। আমরা এখন প্রায় চলে এসেছি মহেরা জমিদার বাড়ির কাছাকাছি। তো আমরা এখন ইউটার্ন নিয়ে চলে যাব মহেরা জমিদার বাড়ির দিকে। সেখানে বন্ধু সালাউদ্দিনের কিছু কাজ আছে, কাজগুলো সেরে আমরা চলে যাব আবার টাঙ্গাইলের উদ্দেশ্যে। আমরা এখন চলে যাচ্ছি মহেরা জমিদার বাড়ির রোডের ভিতর দিয়ে ঢুকতেছি। তো এখন আমরা চলে যাব সেখানে। তো আমার মহেরা জমিদার বাড়ি অ্যাট ফার্স্ট, তবে কতটা সুন্দর আসলে না দেখলে বুঝতে পারবেন না। এখানে অনেক সিনেমা শুটিং হয় এবং বাংলাদেশের যে বাংলা সিনেমা যে দাদিমা সে এখানে হয়েছে। এই যে আমরা অলরেডি চলে আসলে ওয়েলকাম টু মহেরা জমিদার বাড়ি। দেখেন কি পরিবেশ, অনেক সুন্দর একটা পরিবেশ। আপনি সময় করে আসতে পারলে এখানেই আপনার একদিন লাগবে ঘুরতে। কতটা সুন্দর একটা পরিবেশের ভিতর দিয়ে আমরা আসলে সময়টা পার করেছি। ওখানে অনেক স্কুল কলেজের পিকনিক হয়, গেট টুগেদার হয়, সব কিছুই হয়। তবে এখানে আপনার গাড়ি পার্কিং করা যাবে। তো আমরা এখন গাড়ি পার্কিং করে চলে যাব। আমরা বন্ধু সালাউদ্দিনের কিছু কাজ আছে, কাজগুলো সেরে আমরা চলে যাবো আবার টাঙ্গাইলের উদ্দেশ্যে। অনেক আছে বনভোজন করতে, এখানে গাড়ি পার্কিং করতে পারেন, কিন্তু গাড়ি পার্কিংয়ে টাকা দিতে হবে। কি সুন্দর একটা পরিবেশ, আসলে না দেখলে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর এই পরিবেশের মধ্যে আমরা সময় পার করেছি। বন্ধু সালাউদ্দিন গেছে তার কাজ সেরতে, আসলে কাজটা সেরে আমরা চলে যাব সেখানে। এখানে অনেকে দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসে। আবার এখানে আমরা কাজ সেরে আমরা চলে যাচ্ছি এখন টাঙ্গাইলের উদ্দেশ্যে। টাঙ্গাইলের যমুনা নদীর তীরেও যে বন্ধুরা যে ওয়েট করতেছে সেখানে চলে যাব। তো আমরা এখন আবার চলতে শুরু করলাম। তো হয়তো বা বেশি সময় লাগবে না এখান থেকে। বাহ 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 বাহ, জুনায়েদ সেই নাচানাচি করতেছে। জাহাঙ্গীর মামাও কিন্তু কম যায় না, সেই নাচতেছে। সালাউদ্দিন তো আসলে মাশাআল্লাহ সুন্দর নাচতেছে। আমরা প্রায় চলে এসেছি। এখন আমরা ডানে বামে মোড় নিয়ে চলে যাব যমুনা নদীর যে তীরে অবস্থিত বন্ধুরা যে এখানে মিলন মেলা হবে সেখানে আমরা চলে যাচ্ছি। তো প্রায় আমরা কাছাকাছি চলে আসি, এখান থেকে আমরা ঢুকবো।
চলে আসছি আমরা অতপর চলে আসলাম এই যে টাঙ্গাইলের বন্ধু খুব এবং এই যে যমুনা নদী ব্রিজ বঙ্গবন্ধু চল চল। তো পাশে একটা পার্ক ছিল, তো আমরা পার্কে আবার একটু কিছুটা সময় কাটাবো, ভিতরে প্রবেশ করবো এখনই টাঙ্গাইলের বন্ধুরা, এবং আমরা বেশ কয়েকদিন ছিলাম। তো আমাদের আসলে মনেই হলো না যে আমরা আসলে অনেক আগে থেকে পরিচিত, এই ধরনের কিছু হইতে পারে। তো ভালোবাসা আসলে এটাই হয় বঙ্গবন্ধু সেতু দেখেন। তো অলরেডি আমরা ভিতরে প্রবেশ করলাম। পার্কটি আসলে অনেক সুন্দর ছিল, কিন্তু অনেকটা ছোট পরিসরে করা। যমুনা পার্ক অ্যান্ড রিসোর্ট, এখানে টিকিট হলো 20 টাকা করে প্রবেশ মূল্য। সম্পূর্ণ বাচ্চাদের খেলাধুলার সরঞ্জাম আছে, তো সেই সাথে আমরাও সেই সময়টাকে এনজয় করেছি। বয়স যে আমাদের ভিডিওতে বুঝতে পারবেন যে বয়সটা আসলে কত হয়েছে আমাদের। বাবা 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 সাইকেল চালাচ্ছে, ও নাইস। এই যে বাঘের পিঠে জুনায়েদ, ও মা পাশে তো সালাদিনও আছে, দেখুন না। জুনায়েদ আসলে খুবই মজার একটা লোক, খুবই এনজয় করে সময়টাকে। বন্ধু সালাদিনও কম যায় না, সময়টাকে খুবই এনজয় করেছি, খুব মজা করেছি। কাঁঠাল বাগানে মৌমাছি দেখুন। তো আমরা যেখানে আসছি সেখানে একটা মৌমাছির বাসা রয়েছে। আমাদেরকে এখন সবাই এখন চলে আসছে, আমাদের যারা বন্ধুরা ছিল সবাই এখন চলে আসছে। তো এখন টাঙ্গাইলের বন্ধুরা আমাদেরকে গ্রহণ করে নিচ্ছে এবং করেছে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো আমরা আমাদের চলে আসার জন্য সবাইকে। আমি ছবি বন্ধু আছি আলহামদুলিল্লাহ। আমি ছোটখাটো একটা কাজ করি, গার্মেন্টস টেক্সটাইল, গোড়াই মির্জাপুর হাটবাঙ্গাতে। সাউথ ইস্ট টেক্সটাইল আছে কোয়ালিটি ডিপার্টমেন্টে একটা ফলোয়ার ইনচার্জ হিসাবে, যেটা এক এক জায়গায় এক একভাবে বলে কন্ট্রোলার। 2024-এর মিলন মেলায় সকল বন্ধুদের ধন্যবাদ। গাজীপুর আমরা প্রায় 21 থেকে 22 জন মেম্বার এই টাঙ্গাইলের অনুষ্ঠানে আমরা যোগদান করেছি, এবং এই অনুষ্ঠানের টাঙ্গাইলের যারা পরিশ্রম করে এই অনুষ্ঠানকে সুন্দর এবং রঙিন এবং স্বার্থপর করেছে, ওনাদেরকে ধন্যবাদ। আসলে 8-10 একটা বন্ধুত্বের বাঁধনের নাম। আমরা যারা বাংলাদেশের বিভিন্ন জেলা, বিভিন্ন প্রান্ত, বিভিন্ন ইউনিয়ন থেকে, বিভিন্ন প্রাইমারি স্কুল থেকে, হাই স্কুল থেকে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা যারা একই সাথে একই সময়ে পড়াশোনা করেছি, হয়তো এই ভার্চুয়াল মিডিয়ার কারণে হয়তো একের অপরের সাথে পরিচয় হয়েছে, কারোর সাথে হয়তো আত্মার বন্ধন তৈরি হয়েছে, যদিও কারোর সাথে রক্তের সম্পর্ক নয়। তারপরে এর মধ্যে কারোর সাথে রক্তের থেকে বেশি সম্পর্ক তৈরি হয়েছে, একের অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, বিপদ আপদে একে অপরকে সবসময় কাছে পেয়েছি।
ইমরান সেই খাবার জুনায়েদ এবং ইমরান সবচেয়ে বেশি হয়েছে ইমরান। মামুন তো খাইতে খাইতে হাঁপাই গেছে, মাইনুদ্দিন তো কথাই নেই কোনো। আর মনি লজ্জা লজ্জা মানে কিছু খাইতেই পারে না। আতাউর তো মাশাল্লাহ খাওয়ানোর ফার্স্ট। সাইফুল তো 3 প্লেট অলরেডি খাওয়া শেষ। কি করলি সাইফুল তুই? আমি তো আবার আরেকজনকে দেখাই দিচ্ছি। তো খাওয়াটা ছিল অস্থির, খুব মজা করে খেয়েছি। সাইফুল তো খাইতে খাইতে হাঁপাই গেছে। খা মামা খা, পানি খা, বেশি করে পানি খা। বাহ, কি খাওয়াটা খাইলো দলি মা, সে তো খাইতে খাইতে পুরো একটা হাঁপাই গেছে। দেখেন না কতগুলা খাইছে। তার কাছে তো না বললে একটা খাইতে খাইতে ঘামাই গেছে। সামনে বল নিয়ে একদিকে মস্তেছে একদিকে খাইতেছে। খা 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 বন্ধু খা। আরে বাবা রে বাবা, আরে কত একটু কম খা না বন্ধু, একটু কম খা। হ্যাঁ কি এটা কি করলো, এটা কি করলো? এই যে তো খাইতে খাইতে হাঁপাই গেছে। জলির কথা তো নাই বললাম। হ্যাঁ, এই যে খাওয়া দাওয়া শেষে এখন আমরা চলে আসলাম গান বাজনা। আল্লাহ রাসূল বিরাজ করে রে বাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে তাহার পোরারে সর্বঙ্গ তাহার পোরারে বাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে বাবের শহরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে মক্কা কি মদিনা খুঁজলে মেলে না উঠারো আপন দিলতে মক্কা কি মদিনা খুঁজলে মেলে না উঠারো আপন দিলতে বাবা রূপে নয়ন দিয়াছে দেজন মুর্শিদ রূপে নয়ন দিয়াছে দেজন তার কি বড় নির্ভয় আছে তার কি বড় নির্ভয় আছে ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে আমাদের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে বাবা যে তার গায়ে দেখলে তারে পূজা যায় বাবা যে তার গায়ে দেখলে তারে বিনা যায় সর্বঙ্গ তাহার পোরারে সর্বঙ্গ তাহার পোরারে বাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে বাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে আমার তারো তুমি জিকির করো পাইলে পাইলে মারো মাওলা রে আমার তারো তুমি জিকির করো পাইলে পাইতে পারো মাওলা রে রূপে নয়ন দিয়াছে দেজন রূপে নয়ন দিয়াছে দেজন তার কি মরণের ভয়
আরেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে আমাদেরই ঘরে আরেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে বাবা চাঁদার গায়ে দেখলে তারে বেনা যায় বাবা চাঁদার গায়ে দেখলে তারে বেনা যায় তার কি মরণের ভয় আছে রে তার কি মরণের ভয় আছে রে আল্লাহ রাসূল বিরাজ করে ঠিকানায় চিঠি লেখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো প্রিয় তোমার মালাখানি প্রিয় তোমার মালাখানি বাউলেরই মনে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আজকা বলো ফুচকা খাইবা কালকা বলো বিরিয়ানি খাইবা আজকা বলো ফুচকা খাইবা কালকা বলো বিরিয়ানি খাইবা ফুচকা খাইলা বিরিয়ানিও খাইলা খাইলা বিরিয়ানিও খাইলা খাইলা আমার মাথা চুল কাই তো আজকে আপনাদের সাথে তুলে ধরেছি আমাদের বন্ধুদের ভিতরে যে বন্ধুটা ছিল সেটা প্রকাশ করেছি খাওয়া দাওয়া নাচ গান কাজ হচ্ছে এখন তাই ভালো নাচতে পারে ফ্রেন্ডশিপ তো বন্ধু নাহিদ অনেক সুন্দর কবিতা লেখক সেটাকে উদ্দেশ্য করে লেখা। আজকে যেহেতু এতগুলো বন্ধু পেয়েছি, আমার সৌভাগ্য হয়েছে এরকম একটা কবিতা আবৃত্তি করার জন্য। থ্যাংক ইউ। সো সবাই উৎসাহ দিবে। মনে তুই পয়সা বল। Friendships, true bonds. In the journey of life, friendships abound. Two special types of bonds are found. The first is a friend, তো আমাদের সময়টা আসলে ছিল a companion to share laughter. আমাদের যে বন্ধুদের But মেলা the ছিল best friend, a treasure rare. With them, life becomes light as air. নাহিদ সে পারফর্ম করছে Through আমরা thick সবাই and thin, they stand by your side. In their love and support, you can find. A friend may come and go with any time,
but the best friend's love is a paradigm. They know your quirks, your joys, your fears, and wipe away your sorrowful tears. In moments of triumph, they cheer you on. In times of darkness, bear your dawn. Best friends connect with souls aligned, a union of hearts forever entwined. So, cherish both friends and best friends dear. Each one brings a different cheer. For in this tapestry of life, we weave all friendships in their own way we live. Thank you. দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। হাওয়ার গান পর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু হাওয়ার গান পর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। দেখো ফুলে ফুলে দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো। রঙের বর্ষায় নেমেছে যে দেখো ফুলে ফুলে দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। বন্ধুরা হাইদকে অনেক অনেক ধন্যবাদ করেছে, সবাইকে সুন্দর করেছে, অনেক সুন্দর করেছে। তো আমরা এখন আবার চলে আসছি মহেরা জমিদার বাড়ি। তো আস্তে আস্তে অনেকটা ভিডিও আপনাদেরকে দেখাই নেই, তবে সময় সংকীর্ণের জন্য আপনাদের কাছে সরাসরি নিয়ে এসেছি মহেরা জমিদার বাড়ি। এখানে আবার কিছুটা সময় কাটাবো এবং আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করব। তো অলরেডি আমরা ভিতরে প্রবেশ করেছি, এখানে অনেক ধরনের সিনেমার শুটিং হয়ে থাকে। তো আমরা চলে এসেছি আসলে এখন যখন আমরা ঢুকতেছি তখন সবাই বের হওয়ার সময়, কিন্তু আমরা সময়ের কারণে আমরা এই সময় সঠিক সময় আসতে পারি নাই। তো যেতটুকু সময় আমরা এই আসছি সেতটুকু সময় আপনাদের সাথে শেয়ার করব। ভিতরের পরিবেশটা কতটা সুন্দর, আসলে না আসলে না দেখলে আসলে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর পরিবেশটা। তো সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা সুন্দরভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা এনজয় করেছি, কতটা ভালো লেগেছে।
ক্লিয়ারলি দেখাতে পারবো না, তো যতটুকু সম্ভব তো সেটুকু আমরা দেখানোর চেষ্টা করতেছি। তো এটাই বলতে পারবো যে আসলে যদি আপনারা ঢাকা থেকে যারা আছেন তারা যদি বাইরে বের না হন তাহলে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর রয়েছে যে টাঙ্গাইলে যে অনেকগুলো স্থান। তো সেটার ভিতরে আছে আপনার মহেরা জমিদার বাড়ি অন্যতম। আপনারা দেখতে পাচ্ছেন যে মিউজিয়ামের ভিতরে অনেক ধরনের রাইফেল রয়েছে, পিস্তল রয়েছে, সেগুলো তো আপনাদেরকে দেখিয়েছি। তো আমরা আরেকটা স্থানে চলে আসলাম, মহেরা জমিদার বাড়ি। এখানে অনেক ছবির শুটিং হয়ে থাকে, যেমন বাংলা সিনেমায় যে দাদিমা ছবিটা এখানেই হয়েছে। হয়তো আপনারা অনেকে ছবিতে দেখেছেন, কিন্তু এখন বাস্তবে যদি দেখতে চান তাহলে চলে যেতে হবে টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি। তবে স্থানটা আমার খুবই ভালো লেগেছে, অবশ্যই নেক্সট টাইম আবার যাব বন্ধুদেরকে নিয়ে। জুনেদ ছবি তোলার পোস্ট নিতেছিল,